হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সকালবেলা উঠে পড়েছি আর এখন বসে আছি ছাদে। দেখো মানে আকাশটা কত সুন্দর মেঘমেঘ করে আছে, খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, ওই জন্য আমি ছাদে চলে এসেছি। তো আজকে ভাবছি যে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব কি সারাদিন আমি ঘরে কি করি। মানে আমি যেহেতু এখন নিচে থাকি, ওপরে থাকি না, তাই আমি আমার ঘরটাকে গোছাবো। তো ওপরে যেহেতু থাকা হয় না, ঘরে প্রচণ্ড ধুলোবালি জমে গেছে, যেহেতু মাটির ঘর, সেই জন্য আমি আজকে আমার ঘরটাকে নিজের মতো করে গোছাবো। তো চলো প্রথমে একটু জল খেয়ে নিই, তারপরে যাওয়া যাক। আর আমার ঘরের যা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এখানে থাকি না, আমি গরমের জন্য নিচে থাকি, আর এখানে বাবা শুয়ে থাকে, আর ঘরটার অবস্থা পুরো যা ইচ্ছে তাই করে দিয়েছে। তো এটাকে আজকে পরিষ্কার করব। এটা আমার একটা ছোট্ট একটা আয়না, যেটাতে আমি সারাদিন আগে মুখ দেখতাম আমার কেমন লাগছে। পড়তে বসতাম তাও মুখ দেখতাম, সবসময় পড়তে বসতাম তো এখানে বসতাম যাতে পড়ি আর মুখ দেখি। মাটির ঘর, ছোটোখাটো একটা ঘর, কিন্তু আমার খুব প্রিয় এই জায়গাটা। তো আমি ঘরটা গোছাই, তোমরা দেখতে। প্রথমে আমি আমার জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। এগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে, মানে পরিয়ে আর রেখে দিই, ওই জন্য এগুলোকে ভালো করে গুছিয়ে নেব। তো দেখে তো প্রথমে আমার মাথা খারাপ হয়ে গেছে, কি কেমন হয়ে আছে। তো চলো এগুলো গুছিয়ে নিই আর তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো জামা কাপড়গুলো অবশ্য এরকম করে রেখে দিলাম। এবার আসি এইখানে, যে ঠিক যেখানে আমার সব কিছু আছে। যেখানে দেখো আমার একটা ছবি আছে খুব সুন্দর, এইটা সাইডে আমার দিদি আছে, এটা আমি, আর এটা আমার বোন। আর এখানে আর একটা ছোট ছবি আছে, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আমি বললাম না, আমি আয়না দেখতে ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি বারবার যতবার দিনে পাই আয়না দেখি, কারণ আমার মুখটা আমার খুব ভালো। তো চলো এগুলোকে আগে নামিয়ে নিয়ে, এখানে ধুলো জমে গেছে, এগুলোকে নামিয়ে নেব। আর তেমন কিছু করব না, নামাবো, এগুলোকে মুছে নেব, আর ওই জায়গাটা মুছে নেবো, তারপরে আবার উঠিয়ে দেবো। তো এগুলোকে নামিয়ে নিলাম, সবটা নামাবো না কারণ সবটা তুলতে পারবো না। দেখো এখানে সব কিছু নামিয়ে নিয়েছি, এবার এগুলোকে মুছতে হবে। আর এগুলো যে আছে এগুলো নামাবো না, এগুলো পরে একদিন আবার ভালো করে যেদিন গোছাবো সেই দিনকে নামাবো। এগুলো হচ্ছে আমার মাটির জিনিস, মানে হয় না সব ফল, টমেটো, পেঁয়াজ সব কিছু। হয়তো এই কটা আমি অনেক দিন আগে মেলাতে কিনেছিলাম। এগুলো মাটির বলে আছে, এরকম যদি খাওয়ার হতো তাহলে কবেই পেটে চলে যেত। আর এটা হচ্ছে একটা ফুল, এটাও মেলাতে কিনেছিলাম। যে সোলারগুলো দেখছো না, এগুলো সবসময় নিচে থাকে, কিন্তু আমি কখন উঠিয়ে দিয়েছি, কিন্তু আর নামাতে পারি না। তো চলো এগুলোকে আগে মুছে নিই, তারপরে আবার গোছাতে হবে। তো সবগুলোকে নামিয়ে মোছা হয়ে গিয়েছে, এবার আমি আবার ওগুলোকে তুলে দিয়েছি। ওপরটাও মুছে নিয়েছিলাম, তারপরে ওগুলো তুলতে আরম্ভ করে দিয়েছি। আর সব যেহেতু নামায়নি তাই তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলোকে গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে আমি আমার মতো করে গুছিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও। এটা হচ্ছে আমার স্কুল ব্যাগ। এই ব্যাগটা দেখলে আমার অনেক কথা মনে পড়ে যায়, স্কুল কলেজ যেতাম, আর ব্যাগে আমার কিছু না কিছু থাকতো। এখনও নিশ্চয়ই কিছু না কিছু হবে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুর, এটা আমার সব সময় আমার সঙ্গে থাকতো। আর এটা হচ্ছে একটা, মানে কি বলবো, এটা সে খাতাতে মানে যদি কিছু লিখো তা ওটাতে আটকিয়ে রাখার জন্য। এটা আমি বোনের কাছ থেকে অনেক ঝগড়া ঝামেলা করে নিয়েছিলাম, ও বেচারি দিয়েও দিয়েছিল। আর এই দেখো 5 টাকা এখনও আছে, যাক ভাগ্য ভালো। কিন্তু আমার ব্যাগে সত্যি বলতে টাকা থাকতো, মানে 1000-2000 না থাকুক, কিন্তু 100-150 টাকা করে থাকতো যখন আমি স্কুল কলেজ যেতাম তখন। আর প্রতিটা চেনে কি হতো, আমার 5 টাকা 10 টাকা করে থাকতো। এবার আসি এইগুলো নিয়ে। এগুলো যেহেতু পড়ি না, ওগুলো সব ঢেকে রাখা আছে, কারণ মাটির ঘরে অনেক মশা ধুলোবালি হয়, তো সেই জন্য। তো এগুলোকে ভাবছি যেহেতু পড়ি না, সেই জন্য সবকে ব্যাগে ভরে রেখে দেবো। তো চলো এগুলোকে ঝটপট নামিয়ে নিই, তারপরে গুছিয়ে নিয়ে ব্যাগে ভরে দেবো।
দেখো এটা হচ্ছে আমার একটা শাড়ি, যেটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, যেটা পরতে আমার খুব ভালো লাগে। এমনিতে শাড়িটা খুব নরম আর পরতেও খুব আরাম লাগে, তুমি যখনই পরো না কেন, গরমের দিনে পরলেও পরা হবে। আর যেহেতু লাল সাদা, তো এরকম কোনো পুজো অনুষ্ঠানে পরলে বেশি ভালো লাগবে। তো এটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম। তো চলো এটাকে প্যাকেটে ভরে দিই। আমার একটা কি বলো তো, যে কোনো জামা কাপড় আমি সোজা ব্যাগে ভরে রাখি না, সবকে আগে প্যাকেটে ভরি, তারপরে আবার ব্যাগে ভরি। কারণ এমনি ব্যাগে ভরলে পরে সব কীরকম যেন হয়ে যায় আর কেমন একটা লাগে, পরে পরতে না কেচে আর পরা হয় না। সেই জন্য আগে সবকে আমি প্যাকেটে প্যাকেটে ভরে দিই আর তারপরে ব্যাগে ভরি। সব জামা কাপড়গুলোকে এখানে প্যাকেটে প্যাকেটে ভরে নিয়েছি, যেমনটা বললাম। তো আর এগুলো আছে, এগুলো আমার ঘরে পরার জামা, এগুলোকে আবার এই সাইডে ঢেকে রেখে দেবো, কারণ এগুলো পরি না, খুব কম পরি সেই জন্য। তো যেগুলো এরকম কোথাও যাওয়া আসা করি পরে, সেগুলোকেই ভালো করে রেখে দিই। বাকি যেগুলো ঘরের পরা সেগুলোকে আবার ঢেকে রেখে দেবো। এগুলো রাখা সেগুলোকে রেখে দিয়েছি, যেগুলো ঘরে পড়া সেগুলোকে আগেই বললাম যেগুলোকে রাখবো না, ওগুলো এরকম ঢেকে রেখে দেবো। কারণ অনেক মশা টশা হয়, তো তখন আর এই জামা কাপড়গুলো ঠিকঠাক না রাখলে আর পরা হয় না। এদিকে দেখো আমার ছোটোবেলার ছবি তোমাদেরকে দেখায়, বেশি নেই, কমই আছে। এটা হচ্ছে আমার মামার বিয়ের ছবি, কত ছোট ছিলাম তখন। এটা তারপরে আর একটু বড় হয়ে। তো এগুলো আগে আমি বানিয়েছিলাম যখন এরকম আনমনে থাকতাম, অনেক দিন আগেই বানিয়েছিলাম, তো এগুলো আছে, তাই তোমাদেরকে দেখালাম। এগুলো হচ্ছে আলাদা জামা কাপড়, এগুলো এখানে মায়ের সব আছে, যেগুলো মা পরে না সেগুলোকেও রেখে দিই। কারণ শুধু শুধু ধুলো পড়ে আর পরে আবার না কাচলে আর পরা হয় না। তো শুধু শুধু না খেটে এগুলোকে যদি ভালো করে রেখে দেওয়া হয়, তাহলে পরে যখন কাজে লাগবে তখন ঝটপট করে বার করে পরা হবে। দেখো আমার পুরো ঘরটা গোছানো হয়ে গিয়েছে। এবার আমি কি করব, বিছানাটা ঠিক করব, কারণ বাবা শুয়ে থাকে না, একদম আজকে যদি ঠিক করি তো যখন শোবে তারপরে একদম যা ইচ্ছে তাই করে দেবে। এখানে আমার পুরো ঘরটা গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগছে পুরো ঘরটা। আমি অবশ্যই আমার মতো করে গুছিয়েছি, আমার মাটির ঘর। এবার তোমরা হয়তো বলবে যে হ্যাঁ কেমন লাগছে, কিন্তু যেমন ঘর সেরকম হিসেবে আমার একটা প্রিয় জায়গাকে আমি আমার মতো করে সাজালাম। তো এখানে আমার সব কাজ হয়ে গেছে, আর গরমে পুরো অবস্থা খারাপ। এবার তাড়াতাড়ি চান করতে হবে, চান না করে একদমই থাকতে পারছি না। তখন মোটামুটি এখন 10টা বেজে গিয়েছে, আর তাড়াতাড়ি চান করতে হবে। তো চলো চান করে দেখা হচ্ছে। তো চান টান করার পরে আমি এখানে খেয়েছিলাম মুড়ি, যেটা আমার একদমই ভালো লাগে না, আলু ভাজা মুড়ি তো একদমই ভালো লাগে না, সেই জন্য আচার নিয়েছিলাম সঙ্গে, যাতে একটু টেস্ট লাগে খেতে। তো ঝটপট করে মুড়িটা খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পরে বসেছিলাম একটুখানি জেলখানায়, না না একদমই না জেলখানায় নয়, এটা হচ্ছে আমাদের জানালা, এখানে বসেছিলাম আমি, একটু লেখালেখি ছিল। আর তারপরে দেখো মাস্টারের কাণ্ড, ও এসে এখানে কি করছে, খালি তোর বাদরামি। বাস কি করে কাটলো এটা, যেমন তাই নাকি তোর, ব্যাস রেখে দে, রেখে দে, ওইটা রাখ, ই লাগা হাত কেটে যাবে, না হলে না সারাদিন কোনো কাজ থাকে না, যেমন তাই, যেমন ছিল সেমনি করবি। ওরকম ছিল, আরো ভালো করেছিল, ওপর দিকে ছিল, আর ওপর দিকে, ওপর দিকে, ঠিক ঠিক আছে, ঠিক আছে, থাক। কত পাক, সেই যে দেখেছিলে মুড়ি খেয়েছিলাম, মুড়ি খাওয়ার পরে আর ভাত খাইনি। তারপরে কি হলো যে এত গরম, ঘুমিয়ে গেছিলাম, আর ঘুমিয়ে যাওয়ার পরে এক্ষুনি উঠলাম, এত গরম না বিশ্বাস করো, কিচ্ছু ভালো লাগছে না। ঘুম থেকে উঠে ছাদে এলাম, ছাদে খুব সুন্দর দেখছি বাতাস দিচ্ছে, ওই জন্য এসে বসলাম। আর বোন আমাকে এই যে এটা এনে দিয়েছে, মানে অর্ধেক খাওয়া, অবশ্যই একটা এনেছিল, তো ওর থেকে কিছুটা আমার জন্য রেখেছে, কিন্তু খাবি বলে। মানে আমি খাবো না, একটু খেয়ে এলে, তাও রেখেছে। মানে এই স্বভাবটা আর খুব ভালো, যে আমি যদি কিছু চাই বা যদি কিছু খাবো বলি, তাহলে সেটা আমাকে দেবে। আমিও দিই অবশ্য, কিন্তু ও বেশি দেয়, মানে খুব ভালো লাগে এই জিনিসটা। খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছিল, ছাদে বসেছিলাম, কিন্তু পুরো চারিদিক অন্ধকার হয়ে গেল। এখনও সন্ধ্যা হয়নি, এখন বাজে 6টা 20, কিন্তু দেখো আকাশটা দেখে নাও, একদম পুরো মেঘ লেগে অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বৃষ্টি এলে কারেন্ট থাকবে না, তাই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।